চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর সিম্পল আমের আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম। না কোনো হুইপিং ক্রিম, না ফ্রেশ ক্রিম, না আমুলের কোনো ক্রিম ছাড়া সামান্য দুধের স্বর ঘরে জমিয়ে রেখে এই আইসক্রিমটা তোমরা বানাতে পারবে। এত সফট, এত ফ্লাফি হয়েছে যে বলার নেই, আর কোনো রকম ইলেকট্রিক হিটার ছাড়া। এখন তো সবার বাড়িতে মিক্সি অ্যাভেলেবেল, মিক্সিতেই ব্লেন্ড করে এই আইসক্রিমটা তোমরা বানাতে পারবে খুব সহজ পদ্ধতিতে। তো চলো দেখবো আজকের রেসিপি। কিন্তু তার আগে বলেই দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো আমার এই ধরনের রেসিপির আপডেট পেতে। তো চলো আর বকবক না করে দেখা যাক আজকের ভিডিওতে কিভাবে বানাবো কোনো রকম ক্রিম ছাড়া, আর বানানো একদম এত সহজ, কোনো ঝামেলা ছাড়াই। তো চলো ফটাফট দেখা যাক আজকের ভিডিও। খেয়ে সত্যি বাড়িতে সবাই এত প্রশংসা করলো যে ক্রিম ছাড়া মালাই ম্যাঙ্গো। গরম পড়া আর আমের সিজন আসা মানে আইসক্রিম চাই চাই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো রকম হুইপিং ক্রিম ছাড়াই আইসক্রিমের রেসিপি, ম্যাঙ্গো আইসক্রিম। তো চলো ফার্স্টে দুটো আম নিয়েছি, আমটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, আমগুলো কেটে একেবারে মিক্সির জারে নিয়ে নিচ্ছি। আর হিমসাগর আম নিয়েছি আমি এখানে। চলো এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো চিনিটা আমি যে মানে আমার যতটুকু দরকার, যেরকম মিষ্টি খাই সেরকমই দিয়েছি। আর এই যে দুধটা, আমি 1 কিলো দুধকে একদম জাল দিয়ে 250 গ্রাম করে নিয়েছি, পুরো ক্ষীরের মতো। এটাকেই আমি এর মধ্যে দিচ্ছি। হুইপিং ক্রিম দিয়েও তোমরা এটা করতে পারো। আর এখন নিয়ে নেবো এই যে দুধের স্বর অনেকটা জমানো, তো এইটা হচ্ছে ম্যাঙ্গো মালাই আইসক্রিম। তো একটু দিয়ে দিলাম। তো চলো সবগুলোকে এবারে ভালো করে ব্লেন্ড করে নেবো। এই যে দেখতে পাচ্ছ নিয়েছি। চলো এবারে এটাকে সেট। চলো এবারে কিছুটা আমের স্লাইস যে বক্সে বসাবো তাতে আমি নিচটাই দিয়ে দিচ্ছি। আমি না ওই শর্টটা জমিয়েছিলাম ঘি করবো বলে। তো যাই হোক, এখন আমার আইসক্রিমের কাজে লেগে সবসময় তো আর হুইপিং ক্রিম দিয়ে করা সম্ভব না, আর হুইপিং ক্রিম থাকেও না। তো দেখো কতটা স্মুথ সিল্ক হয়েছে এটা, তাই না? তো আর একটু স্লাইস আমি দিয়ে দিচ্ছি মাঝখানে মাঝে। যখন এটা সেট হয়ে যাবে আর খেতে এতটাই সুন্দর হবে যে দেখতেও বেশি ভালো লাগবে। খেতে যতটা সুন্দর ততটা দেখতেও ভালো লাগবে। তো আবারও আমি দিয়ে দিলাম উপর থেকে, পুরোটাই দিয়ে দিলাম। ব্যাস, কোনো রকম কালার ছাড়া আমেরই একটা সুন্দর কালার, সেটা দিয়ে একদম পারফেক্ট লাগছে। তো ব্যাস, ওপর থেকে আরেকটু আমের টুকরো দিয়ে দিয়েছি। এইবারে এটাকে সেট হতে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা ফ্রিজে। তো চলো 8 থেকে 10 ঘন্টা পর ফিরে এলাম। আইসক্রিমটা খুব ভালোভাবে জমে গেছে, মানে একদম সেট হয়ে গেছে। আর ছোটো ছোটো যে আমের কিউবগুলো দিয়েছিলাম দেখতে কতটা কিউট লাগছে দেখো। তো এবারে আমি একটা ছুরির সাহায্যে এটাকে কাটবো, আর কুপার দিয়েও তুলবো। দু রকমভাবে আইসক্রিমটাকে কাটবো, কারণ ওই যে আমের যে কিউবগুলো আছে না, সেগুলো দেখার জন্য। তো যাই হোক, সত্যি বলছি দেখো, কোনো রকম হুইপিং ক্রিম, ফ্রেশ ক্রিম, আমুল ক্রিম কিচ্ছু ছাড়া এত সুন্দর আইসক্রিমটা জমেছে মাত্র শুধু দুধের স্বর দিয়ে, আর কোনো রকম ইলেকট্রিক মিটার ছাড়া একদম। আর এখন তো সবার বাড়িতে মিক্সার গ্রাইন্ডার অ্যাভেলেবেল, তাই না? তো এটা বানিয়ে নিতে পারবে খুব সহজভাবে, একদম সহজ পদ্ধতিতে। মালাই ম্যাঙ্গো আইসক্রিম একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো তোমরা অবশ্যই ট্রাই করো এই পাকা আমের আইসক্রিমটা। তো চলো আজকের জন্য টাটা, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।